মুখ দিয়ে মানে দাঁত দিয়ে নখ কাটে, আপনার ইনকামের থেকে কিন্তু আপনার খরচটা বেশি হয়ে যাবে, নেগেটিভ একটা বাতাবরণের সৃষ্টি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাস্তুর সমস্যার সৃষ্টি হবে। খাবারটাকে হাতটা সেখানেই ধোন, এটা কিন্তু একটা পুরোপুরি একটা ব্যাড হ্যাবিটের লক্ষণ। সমস্যার মধ্যে দিয়ে আপনারা চলছেন, সমস্যা কিন্তু আরও বাড়তে থাকবে লাইফে। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। ভাগ্য কি সবসময় বিড়ম্বনা দিচ্ছে? অর্থাৎ যাই করতে যাচ্ছেন সেটাতেই আপনি সাকসেস হচ্ছেন না, যেটাই করছেন সেটাই আপনার কাছে নিরর্থক হয়ে দাঁড়াচ্ছে। সোনাটাও যদি হাতে নেন তখন দেখবেন সোনাটাও মাটি হয়ে গেছে। যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, কি কি কারণে এরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এবং কিছু কিছু সিমটমস কিংবা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের হ্যাবিট, সেইগুলো যদি আমরা ঠিক করতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের ভাগ্যটাকে ঠিক জায়গায় আনতে পারবো। আপনারা কি করে বুঝবেন যে আপনাদের ভাগ্য বিড়ম্বনা দেবে বা দিচ্ছে? কিছু কিছু সিমটমস আমি বলবো, যদি সেই সিমটমসগুলো যদি আপনারা লক্ষ্য করেন, কিংবা কিছু কিছু হ্যাবিটস বলবো, সেই হ্যাবিটসগুলো যদি আপনাদের মধ্যে যদি থাকে, সেই হ্যাবিটসগুলো যদি চেঞ্জ না করতে পারেন, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনি বুঝে নেবেন যে এই কারণেই কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা দিচ্ছেন। মানে যাই করতে যাচ্ছেন তাতেই আপনি সাকসেস হচ্ছেন না, সবেতেই আনসাকসেসফুল। তো যদি আমার চ্যানেলে আপনারা নতুন ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি মনে হয় আপনাদের ভালো লাগতে শুরু করে থাকে, তাহলে এক্ষুনি ভিডিওটিকে একটা লাইক করে দিন। প্রথমত আমি যে পয়েন্টে আসছি সেটি হলো জামা কাপড় ধার করে পরা। আপনি হয়তো কারুর কাছ থেকে জামা কাপড় ধার করে পরছেন, তাহলে কিন্তু এই হ্যাবিটসটা কিন্তু আপনাকে ভাগ্য বিড়ম্বনার সহিত জুড়তে পারে। অর্থাৎ আপনার লাইফের একটা বড়সড় ক্ষতি আপনি করতে পারেন যদি আপনি জামা কাপড় যদি ধার করে পরেন। শনি এবং মঙ্গলবার চুল কাটা কিংবা নখ কাটা, যদি এই হ্যাবিটটি যদি আপনার থেকে থাকে, শনি মঙ্গলবার কিন্তু চুল নখ এইসব কাটবেন না। শনি মঙ্গলবার যদি চুল নখ এইসব যদি কেটে থাকেন, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা বুঝবেন যে এর পিছনে কিন্তু নিশ্চয়ই আমাকে ভাগ্য বিড়ম্বনা দেবে। অর্থাৎ এই হ্যাবিটটা আমাদের কিন্তু ছেড়ে দেওয়া উচিত। আবার অনেকের অভ্যাস থাকে, দেখবেন কি, তারা মুখ দিয়ে মানে দাঁত দিয়ে নখ কাটে। এটি কিন্তু একটা পুরোপুরি একটা বদ অভ্যেস, খুবই একটা খারাপ একটা অভ্যেস। এই অভ্যেসটিও যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে না। অর্থাৎ এক্ষেত্রে যেটা করে, মানুষের আর্থিক সমস্যাটাকে বিশেষ করে এখানে সমস্যার সৃষ্টি করে। অর্থাৎ আর্থিকভাবে কিন্তু আস্তে আস্তে আপনি ডিস্ট্রয় হতে থাকবেন। অর্থাৎ আপনার ইনকামের থেকে কিন্তু আপনার খরচটা বেশি হয়ে যাবে। আবার আসছি নেক্সট পয়েন্টে, দক্ষিণ দিকে পা করে শোয়া কিংবা দক্ষিণ দিকে খাওয়া। দক্ষিণ দিকে মাথা করে শুতে হয় সব সময়। তো সেক্ষেত্রে যদি দক্ষিণ দিকে আপনি যদি উল্টো ডাইরেকশানে আপনারা পা করে শোন, কিংবা আপনি যখন খাবার খাচ্ছেন, সেটা ব্রেকফাস্ট হতে পারে, লাঞ্চ হতে পারে, ডিনার হতে পারে, সেটা যখন করছেন যদি দক্ষিণ দিকে মুখ করে খান, তাহলে কিন্তু আপনার কিন্তু ভাগ্য কিন্তু বিড়ম্বনা দেবে। এবার আসছি নেক্সট পয়েন্টে, অনেকে চুল কাটেন, চুল কাটে কিন্তু তারা এসে বাড়িতে ভালোভাবে স্নান করেন না। চুল কেটে যদি স্নান না করেন, তাহলে কি হয়, আপনি চুলটা কেটে বাড়িতে আসছেন, তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু নেগেটিভ এনার্জিকে নিয়ে আসছেন, একটা নেগেটিভ একটা বাতাবরণের সৃষ্টি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাস্তুর সমস্যার সৃষ্টি হবে। তো চুল কেটে অতি অবশ্যই স্নান করবেন। অনেকে করে চুল কেটে স্নান করেন না, তার জন্য কি হয়, অন্ততপক্ষে তাদের কিন্তু কি হয়, নেগেটিভ এনার্জি এসে যায়। তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু উন্নতিতে পদে পদে বাধা সৃষ্টি করতে পারে। এবার আসছি নেক্সট পয়েন্টে, অনেকে খাবার খান, যে প্লেটের মধ্যে হোক বা যে থালার মধ্যে হলো খাবারটা খেলেন, খাবারটাকে হাতটা সেখানেই ধোন, এটা কিন্তু একটা পুরোপুরি একটা ব্যাড হ্যাবিটের লক্ষণ। এটি যদি করে থাকেন, তাহলে কিন্তু বুঝবেন যে আপনার লাইফ কিন্তু আস্তে আস্তে কিন্তু শেষ হতে যাবে। এক্ষেত্রে আপনার বাস্তুদোষের সমস্যা হতে পারে, এই ক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফের অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের সমস্যা হতে পারে, এক্ষেত্রে আপনার আর্থিক সমস্যা হতে পারে, বা এক্ষেত্রে হয়তো আপনি হয়তো একটা দুম করে পদ থেকে আপনি সরে যাবেন। অর্থাৎ আপনি হয়তো একটা ভালো পদে ছিলেন, কিন্তু সেই পদ থেকে চলে মানে নিচে নেমে যাবেন, এরকম যদি কারো বদ অভ্যেস থাকে। এবার একটা লাস্ট বলছি, সেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, প্রচণ্ড ইম্পর্টেন্ট ব্যাপার। মানে যে কটা পয়েন্ট নিয়ে আমি আজকে আলোচনা করলাম, যে কটা পয়েন্ট নিয়ে আমি ডিসকাস করলাম, তার মধ্যে সব থেকে যেটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে
খাবার যখন আপনারা খাচ্ছেন, আপনারা ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, যাই খান না কেন, সেই খাবারের মধ্যে যখন খেতে খেতে যদি চুল পেয়ে যান, তাহলে বুঝবেন যে কোনো রকমের কোনো নেগেটিভ এনার্জির বাতাবরণ আপনার লাইফে সৃষ্টি হয়েছে এবং তার দরুন কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার লাইফটা কিন্তু খারাপের দিকে চলে যাবে। খেতে খেতে চুল পাওয়া একটা খুবই একটা অলক্ষণে ব্যাপার, প্রচণ্ড একটা অলক্ষণে ব্যাপার। সেই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড মানে আপনার কিন্তু লাইফস্টাইলে কিন্তু দুম করে একটা খারাপ একটা পরিণতির সৃষ্টি হয়। মানে যে সমস্যার মধ্যে দিয়ে আপনারা চলছেন, সমস্যা কিন্তু আরও বাড়তে থাকবে লাইফে। যদি আপনার খাওয়ার মধ্যে যদি চুল পান, এটি কিন্তু একটা খুবই একটা ভয়ঙ্কর একটা খারাপ জিনিস। তো যাই হোক, যদি এরকম সিচুয়েশান, কিছু হ্যাবিটস থাকে বা কিছু জিনিস আপনারা যদি পরিলক্ষিত করেন যে আপনাদের লাইফে ঘটছে, তাহলে আমি দুটো টোটকা বলবো। সেই দুটো টোটকাকে যদি আপনারা যদি করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনারা সেই হ্যাবিটগুলোকে তো আমাদের ত্যাগ করতেই হবে, এবং ত্যাগ করার সঙ্গে সঙ্গে আমি যে কয়েকটা লক্ষণ বললাম, সেই লক্ষণগুলো যদি আপনাদের যদি হয়ে থাকে লাইফে, তাহলে কি করবেন, আমি কয়েকটা টোটকা বলছি, যদি সেই টোটকাগুলোকে সঠিকভাবে যদি করে ফেলতে পারেন, দুটো টোটকা বলবো, তাহলেই কিন্তু আপনারা কিন্তু ভালো জায়গায় চলে আসবেন। যদি এরকম প্রবলেমে যদি আপনারা সম্মুখীন হন, তাহলে কি করবেন, একটা মলি ধাগা বাজারে দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, মলি ধাগা একটা হাতে পরে রাখবেন সবসময়। যে কোনো মন্দির থেকে সেটাকে শোধন করে আনবেন, শোধন করে এনে কোনো বৃহস্পতিবার সেই মলি ধাগাটিকে ধারণ করবেন। দেখবেন আপনারা যে খারাপ সিচুয়েশান দিয়ে যাচ্ছেন, সেই খারাপ সিচুয়েশান আস্তে আস্তে উন্নততর হবে। আর একটা ইম্পর্টেন্ট একটা টোটকা বলি, 5 রকমের সবজি, 5 রকমের বিভিন্ন কালারের সবজি আপনারা ছাদে রেখে দিলেন। আপনাদের ছাদে হোক কিংবা আপনাদের যদি উঠোন থাকে, যাই হোক না কেন, ছাদে রেখে দেবেন। কাকপক্ষীতে যে সবজিটা সব থেকে বেশি খাবে, যে সবজিটা সব থেকে বেশি খাবে, সেই কালারের বস্ত্র আপনার গরিবদেরকে দান করবেন। ব্যাস, যদি এটা যদি করতে পারেন, তাহলে দেখবেন অত্যন্ত একটা শুভ ফল পাবেন, অত্যন্ত শুভ ফল। তো যাই হোক, আজকে আমি কয়েকটা হ্যাবিটস বা কয়েকটা লক্ষণ নিয়ে আমি আলোচনা করলাম। সেই লক্ষণগুলি যদি আপনাদের লাইফে যদি পরিচালিত হয়, কিংবা সেই ব্যাড হ্যাবিটসগুলো যদি আপনাদের যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা অতি অবশ্যই ভাগ্য বিড়ম্বনার সহিত জড়িত, অর্থাৎ আপনাদের লাইফে সাকসেস হবেই না। যেই কাজই করতে যাবেন, সেই কাজই আপনারা আনসাকসেসফুল। এই ব্যাপারটার জন্য এই কয়েকটি ব্যাপার যদি আপনাদের জীবনে যদি পরিচালিত হয়, এই ব্যাপারগুলোকে যদি হয় থাকে, আমার যে টিপসটি দিলাম সেই টিপসটা করবেন। আর ব্যাড হ্যাবিটসের মধ্যে যদি আপনার যদি একটিও যদি ব্যাড হ্যাবিট যদি এরকম যদি থেকে থাকে, তাহলে সেই হ্যাবিটসগুলোকে দূর করতে হবে। তো যাই হোক, যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই লাইক তো মনে হয় করে দিয়েছেন, সাবস্ক্রাইব কি করেননি, এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কেননা আপনাদের তো জুড়ে থাকতে হবে এরকম মজাদার ভিডিও কিংবা কোনো পাওয়ারফুল টোটকা কিংবা জ্যোতিষ ভিত্তিক আলোচনার জন্য আমার সঙ্গে। তো আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রতিটি মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।